واتقوا الله. وقال صاحب القرآن وحبيب الرحمن وسيد الأنام صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের এ পর্যন্ত সুস্থ সবার রেখে হায়াতকে বাড়িয়ে দিই। কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। কালিমাতুশ শুকর আদায় করি সকলে জবান খুলে সমস্বরে একসাথে উঁচু আওয়াজে সকলে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদের হাদি আকায়ে নামদার তাজদারি মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হাবিবে কিবরিয়া সরকার দো জাহাঁ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শ তরিকার মানার ভিতর দিয়ে মানব জাতির জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সফলতা, সেই মহান ব্যক্তির উপর দরুদ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টেজে এসে খুব ভালো লাগছে। আপনারা অনেকগুলোই মানুষ, একেবারে মুরব্বীদের কাতারের মানুষগুলো, যাদেরকে সহজেই দুই চারটা কথা বোঝানো সহজ হবে, শুরুতে এসে বসে পড়ছেন, খুব ভালো লাগছে। আমি আপনাদের পুরান মানুষ, 11 বছর ধরে ওয়াজ করেছি, শুনেছি, শোনাইছি। 11 বছর ধরে আপনাদের সাথে চলছি, থাকছি, ফিরছি। মাঝখানে তকদীরের ফয়সালায় দায়িত্ব থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখান থেকে সরিয়ে নিয়েছেন। বাকি আরেকটা সম্পর্ক এখানে আছে, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক। দায়িত্ব হিসাবে দেখা সাক্ষাৎ না হলেও মাঝে মাঝে আত্মীয়তার সম্পর্কের কারণে আবার দেখা হবে। দিলের মহব্বত, ভালোবাসা সেটা তো আছে। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহ রাখবেন, ইনশাল্লাহ আপনাদের কথা মনে থাকবে, দোয়া হবে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সম্মানিত সুধী, রাত বেশি হবে না, গরমের দিন, প্রধান বক্তা উপস্থিত। যেমন কণ্ঠ চাওয়া হয়, যেমন সুর আমাদের মনে আসা, তেমন সুর কণ্ঠ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের প্রধান বক্তাকে দিয়েছে। ইনশাল্লাহ তার জবান থেকে সুরালো কণ্ঠে, মধুর কণ্ঠে আপনারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনবেন, গজলও গাবেন, মন খুলে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবেন। হতে পারে আমাদের পাশের গ্রামেরই সন্তান, কাছের সন্তান, কিন্তু যোগ্যতার দিক দিয়ে অনেক বড়। আমরা হয়তো আমাদের গ্রামের, পাশের গ্রামের সন্তান হিসাবে অতটা মূল্যায়ন করতে নাও পারি, কিন্তু ফাঁকে বা দূরে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। দেশের মুফতি পর্যন্ত লেখাপড়া শেষ করে মিশর সর্বোচ্চ ভার্সিটি আল আজহারিতে এখনও লেখাপড়া অবস্থায় আছেন, ছুটিতে এসেছেন। মাঝখানে ঝামেলার কারণে এখনও যাওয়া হয়নি, যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের সন্তানকে
দেশের জন্য পুরা বিশ্বের জন্য দায়ী হিসাবে যেন আল্লাহ কবুল করে, আমিন। তো কিছুক্ষণের ভিতরে আসবে, টাইম একেবারে বাধা। আপনারাও আমাকে চেনেন, আমি টাইমের ওপারে যাই না এবং বক্তাকে বসায় রেখে একটা কথাও বলি। আসবে তো ছেড়ে দেবো ইনশাল্লাহ। বাকি মাঝখানে কিছু সময় আমার এই বাংলাচোরা কর্কশ ভাষার কণ্ঠে কিছু কথা আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করি। আপনারা দোয়া করতে থাকেন অল্প সময়ের ভিতর যেন আমাদের প্রত্যেকের দুনিয়ায় চলাফেরার জন্য আজকের প্রয়োজনের যা কিছু প্রয়োজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে বলায় এবং জবান দিয়ে যেন বের করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, একজন মানুষ মনে করেন বেলতল গ্রামে, এখান থেকে গিয়েছে সেই চট্টগ্রামের সেই দূর প্রান্তে যাওয়ার পরে চোরের কবলে পড়ে বা ডাকাতের কবলে পড়ে তার কাছে যা সামানা ছিল সব কিছুই সে হারিয়ে ফেলেছে। চট্টগ্রামের ওই রাস্তা থেকে বেলতলের এই বাড়ি পর্যন্ত আসার মতো কোনো সামানা, কোনো পয়সা তার কাছে আর নাই। এমন মুহূর্তে লোকটা সারাদিন শুধু ঘুরতেছে, রাস্তার কিনারে দিয়ে হাঁটতেছে, চিন্তা করতেছে পেরেশানি নিয়ে যে কার সাথে দেখা হবে, কার সাথে সাক্ষাৎ হবে। এখানে যদি কোনো পরিচিত কোনো আপনজন পাইতাম, হয়তো কিছু সময়ের জন্য টাকা ধার নিয়ে বাড়িতে যাইয়া তার টাকাটা আমি পৌঁছা দিতাম। এমন পেরেশানি, এমন চিন্তা করতে করতে রাস্তার কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর একজন বান্দা তার চেহারার দিকে তাকায় বুঝতে পেরেছেন যে লোকটা বড় পেরেশানিতে আছে। লোকটা আগিয়ে গিয়ে, আত্মীয়তার কোনো সম্পর্কও নাই, কোনো পরিচয় আগের থেকে তার সাথে নাই, কিন্তু মানবতার খাতিরে দিল চেয়েছে লোকটা বিপদে পড়েছে, তাকে উদ্ধার করা দরকার। তাই তার কাছ পর্যন্ত আগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনাকে পেরেশানি দেখা যাচ্ছে, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন আমাকে বলেন। বেচারা বললো, ভাই আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানায় বেলতল ইউনিয়ন। আমি এখানে এসেছিলাম কয়েকদিনের সফরে, ডাকাতের কবলে পড়ে আমার সব সামানা হারিয়ে ফেলেছি। বাড়িতে যাওয়ার মতো কোনো খরচ, কোনো সামানা আমার কাছে নেই, তাই আমি একটু বিপদে পড়েছি, যদি আপনি একটু আমাকে সহযোগিতা করতে। আল্লাহর বান্দা বড় দিলওয়ালা, মানব সেবায় বড় ব্যস্ত। তার এই দুর্ঘটনা শুনে সে পকেট থেকে কিছু টাকা বাহির করে বললেন, ভাই এটা আপনি নিয়ে যান, বাড়িতে গিয়ে আপনাকে ফেরত দিতে হবে না, আপনি সহি সালামত আপনার বাড়িতে, আপনার এলাকা আপনি চলে যান। আল্লাহর বান্দা ওই পথিকের মুসাফিরের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে বাড়িতে আসার পরে বলেন তো, এই লোকটা যদি আকলবান বুঝবান হয়, এই বিপদের সময় যে সহযোগিতা করলো, বাড়িতে এসে কি তাকে ভুলে যাবে? না, ভুলে যাওয়ার কথাও না। অন্তত তার ফোনটা নিয়ে এসে তার সাথে যোগাযোগ রাখবে, তার সাথে একটা সম্পর্ক করবে কি করবে না। মনে করেন ইনাদপুর খাজা হাসপাতালে আপনার বা আমার বা কারো একজন আপনজন অসুস্থ হয়ে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আসলে মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারে না, এটা আমরা বলি তাই। মৃত্যুর সাথে কাতরাচ্ছে, এমন মুহূর্তে ডাক্তাররা বলে দিল তার জন্য এই গ্রুপের এই রক্ত লাগবে। পুরা খাজা হাসপাতালের সমস্ত ছাত্রদের, কলেজের ছাত্রদের খবর চলে গেল এই গ্রুপের রক্ত লাগবে, কোথাও রক্ত নেই। এলাকায় খবর পৌঁছা গেল এই গ্রুপের রক্ত লাগবে, কোথাও রক্ত নেই। এক পর্যায়ে নেটের যুগে ফেসবুকে ছেড়ে দিল, উমর শাহ একজন ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তার জন্য এই গ্রুপের এই রক্ত লাগবে। যদি কোনো হৃদয়বানের এই গ্রুপের রক্ত থাকেও অতি তাড়াতাড়ি খাজা হাসপাতালে এসে রক্তটা দিয়ে রোগীটাকে বাঁচাবে। ফেসবুকের এই লেখালেখি দেখে আল্লাহর এক বান্দা দূর থেকে এসে যত তাড়াতাড়ি পারে আসিয়া যদি আপনার বা আমার একজন আপনজনকে রক্ত দিয়ে তাকে যদি মৃত্যুর থেকে বাঁচায়, সুস্থ হয়ে যদি সে বাড়িতে আসে, বলেন তো সেই ব্যক্তির আপনজনেরা ওই রক্তদাতাকে কি ভুলে যাবে? না, নাকি যতদিন বেঁচে থাকবে তার সাথে সম্পর্ক রাখবে। মনে করেন নদীর ভিতরে বর্তমান পানির যৌবনকালে নদীর তরঙ্গে, নদীর উতাল ঢেউয়ে যখন নদীর কিনারার বাড়িগুলো ভেঙে ছারখার হয়ে গেল, সব কিছু বাড়ির ভিতরে চলে গিয়েছে, পানিতে ডুবে গিয়েছে। ওখান থেকে শুধুমাত্র নিজের জানটা বাঁচিয়ে নিয়ে এসেছে। তার থাকার মতো কোনো জায়গা নাই, থাকার মতো কোনো ঘর নাই। একজন হৃদয়বান ব্যক্তি যদি ওই ব্যক্তিকে থাকার মতো কোনো আশ্রয় করে দেয়,
ছোট্ট একটা জায়গার ভিতর যদি ছোট্ট একটা টুকরি ঘর করে দেয়, ওই ব্যক্তিকে যে সহযোগিতা করলো কোনোদিন ভুলে যাবে না জীবন ভর মনে রাখবে, তার সাথে জীবন ভর সম্পর্ক রাখবে, মাঝে মাঝে তাকে দাওয়াত দেবে, সেও যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত সম্পর্ক তার সাথে গড়েই থাকবে। সম্মানিত সুধী, রাস্তায় চলতে গিয়ে সফরে গিয়ে যদি আমি বিপদে পড়ার কারণে মাত্র একজন ব্যক্তি কিছু টাকা দিয়ে আমাকে বাড়িতে পৌঁছানোর কারণে যদি মৃত্যু পর্যন্ত তার সাথে সম্পর্ক ঘরার যদি আমার বিবেক যদি বলে তার সাথে সম্পর্ক রাখতে হবে, হাসপাতালে গিয়ে এক ব্যাগ রক্ত দেওয়ার কারণে আমার রোগী বেঁচে থাকার কারণে যদি আমার আকল বলে ওই ব্যক্তির সাথে আমার মৃত্যু পর্যন্ত যোগাযোগ আর সম্পর্ক রাখতে হবে, ঘর বাড়ি নদীর ভিতরে চলে